জমা দিয়েছিলাম, পাইনি তো। শুনেছি যে পুরুষরা পেয়েছে। দুবার জমা দিয়েছিলাম, পাইনি। রাস্তায় রং টং বিভিন্ন রকমের কাজ বাজ করে দিলেও ভালো হবে, 3000 টাকা দিয়ে বলছে। মনে তো হচ্ছে পাবো, তা এখন কি করবে সরকার এটা তো আমরা জানি না। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক পিছনে রয়েছে নেতাজি ইন্ডোর। নেতাজি ইন্ডোরে মহা সাড়ম্বরে অন্নপূর্ণা ভাণ্ডারের যে অনুষ্ঠান, সে অনুষ্ঠান ছিলেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের আরও মন্ত্রীরা ছিলেন বিভিন্ন প্রান্তের মহিলারা, যাদের হাতে চেক তুলে দেওয়া হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের। 1,30,00,000 মহিলারা যে এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন, তাদেরকে আজ বিকেলের মধ্যে তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা। যাদের ডিবিটি থেকে শুরু করে যারা উপযুক্ত মহিলা, তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে। কিন্তু যে বিষয়টা আপনাদের কাছে উত্থাপন করব বা বলবো, এই নেতাজি ইন্ডোরের ভেতরে যারা বাথরুম থেকে শুরু করে বা ওয়াশরুম বলা যেতে পারে, যারা পরিষ্কার করছিলেন, যে 3 দিদি যাদের সঙ্গে কথা বলছিলাম, সেই 3 দিদি মধ্যে 2জন যারা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করেছেন। একজনের আগে লক্ষ্মীর ভাণ্ডারেরও ফর্ম ফিল আপ করেছিলেন, কিন্তু তিনি পাননি। তিনি কি করেন? বাথরুম পরিষ্কার করেন, বিভিন্ন জায়গায় পিডব্লিউডির হয়ে বিভিন্ন জায়গায় রাস্তায় রঙের কাজ করেন এবং পরিবারের দায়িত্ব তিনি নিয়েছেন। স্বামী একদিকে তিনি নিজে, এবং তারা বিভিন্ন জায়গায় কাজ করেন, অথচ সরকারি যে সুযোগ সুবিধা লক্ষ্মীর ভাণ্ডার তারা পেতেন না। তবে তারা আশায় বুক বাঁধছে কোথায়? কারণ তারা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করেছেন সেই দিদিরা, এবং তারা ভরসা রাখছেন যে তারা এই 3000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার, যেখানে মহিলাদের স্বনির্ভর করা বা সর্বশক্তি দিয়ে মেয়েরা যাতে এগিয়ে যায়, তাদের যে লক্ষ্য সরকারের রয়েছে, সেই লক্ষ্যে তারা তাদের নিজেদের যে আর্থিক সহযোগিতা পেয়ে পরিবারকে চালিয়ে নিয়ে যেতে পারবে। কি বলছেন তারা, একবার দিদিদের সঙ্গে কথা বলবো। বলছি, আজকে তো এই নেতাজি ইন্ডোরে যে অনুষ্ঠান ছিল, সেখানে আপনারা ছিলেন না, ভিতরে ছিলাম না তো, বাইরে ছিলেন। আপনারা কি করছিলেন? কাজ কি করছিলেন? আমরা টয়লেট পরিষ্কার করছি। আচ্ছা, আজকে কি জন্য অনুষ্ঠান ছিল জানেন? অন্নপূর্ণার জন্য। আপনারা করেছেন ফর্ম ফিল আপ? হ্যাঁ, করেছি। এর আগে পেতেন? টাকা পেয়েছেন? না না, লক্ষ্মীর ভাণ্ডারে পেতেন না? না। কেন পেতেন না? কেন জমা দিয়েছিলাম, পাইনি তো। পাননি? দুবার জমা দিয়েছিলাম, পাইনি। না, আপনি পেশাগতভাবে কি টয়লেট পরিষ্কারই করেন? না, আমরা এমনি রাস্তায় রং টং বিভিন্ন রকমের কাজ বাজ করে তো খাই। তারপরেও আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার দিত না? দুবার জমা দিয়েছিলাম, দেয়নি তো। দেয়নি? অথচ আপনি কি জানেন পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডার পেত? না, এটা জানি না, কই এখন জানতে পেরেছি। এখন জানতে পারছেন। তো এই তো অন্নপূর্ণা ভাণ্ডার মাসে 3000 করে দেওয়া হবে, এটা আপনি কবে ফিল আপ করেছেন ফর্ম? ওই তো ওই মাসের 8 তারিখে ফিল আপ মানে জুন মাসের 8 তারিখ। হ্যাঁ আজকে তো সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকবে বলছে সরকার। হ্যাঁ, শুনছিলাম, তা এখন কি করবে বলতে পারছি না আমরা। আশা রাখছেন পাবেন মনে হচ্ছে? মনে তো হচ্ছে পাবো, তা এখন কি করবে সরকার এটা তো আমরা জানি না। প্রয়োজন তো রয়েছে হ্যাঁ, আপনার। দিয়েছি তো প্রয়োজনে, তা এখন কি করবে সরকার, আমাদের দেবে কি না দেবে আদৌ এটা আমরা তো জানি না। আপনি কি একাই পরিবারে রোজগার করেন নাকি আরো কেউ রোজগারে আছে? আমার স্বামী আছে, মাছ ধরে জেলে পাটি এগুলো, আর আমি এরকম দিন মজুরি করে খাই। কি মনে হচ্ছে সরকার কি দেবে টাকা আপনাদেরকে? আমাদের তো মনে হচ্ছে না, আমাদের তো মনে হচ্ছে দেবে। এখন সরকার কি করে এইটাই তো আমরা বলতে যাচ্ছি, যে সরকার দেবে কি না দেবে, এইটাই তো চিন্তা মাথায় দিচ্ছে। দিদি, আপনি ফর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ। আপনি কি করছিলেন আজকে নেতাজি ইন্ডোরে? কাজ করছিলাম বাথরুম পরিষ্কার। বাথরুম পরিষ্কারের কাজ। আপনি জানেন আজকে কি জন্য এখানে অনুষ্ঠান ছিল? অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। অন্নপূর্ণা ভাণ্ডার। আপনি কি ফর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ, করেছি। কখন করেছিলেন? 9 তারিখে। 9 তারিখে ফর্ম হ্যাঁ। ফিল আপ করেছেন। কি মনে হচ্ছে যে পাবেন? পাবো তো মনে হচ্ছে। মনে হচ্ছে পাবেন। আগে সরকার দিত আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার? হ্যাঁ, আমার দিত। আপনি পেতেন? হ্যাঁ। আচ্ছা, আপনার পরিবারে আর কেউ পেত? না। আপনি একাই হ্যাঁ। পেতেন? আপনি কি পরিবারের একা রোজগারে নাকি আরো কেউ রোজগারে আছে? আমার স্বামী আছে। স্বামী রয়েছে। কি মনে হচ্ছে এই সরকার যে এখন 3000 করেছে, 1500 টাকাটা 3000 করা হয়েছে, এইতে আপনাদের কতটা সুবিধা হবে, উপকার কতটা হবে? এটা ভালো হবে, দিলে ভালো হবে, 3000 টাকা দিয়ে বলছে। আপনি তো রোজগার করেন, এভাবেই করেন না? হ্যাঁ। সংসার চালান তো আপনি? হ্যাঁ। মানে বাথরুম পরিষ্কার বা এই কাজই করেন নাকি আরো অন্য আরো রাস্তার রঙের কাজ করি। রঙের কাজ? হ্যাঁ। প্রয়োজন রয়েছে টাকাটা? হ্যাঁ, প্রয়োজন আছে, পাবো। আপনাদের কাজ কে দেয় দিদি? হ্যাঁ, পিডব্লিউডির আন্ডারে কাজ করেন হ্যাঁ। আপনারা? আচ্ছা, আপনার সঙ্গে দিদি একটু কথা বলি। আপনি কি ফিল আপ করেছেন? না, আমি ফিল আপ করিনি। ফিল আপ করবেন না? না।
আমাদের লোক চাকরি করে বলে হবে না। আচ্ছা, আপনার বাড়িতে চাকরি করে? হ্যাঁ মানে একটা স্বচ্ছতা রাখছেন যে চাকরি করে মানে পাবে না, সেক্ষেত্রে আপনি আর ই করবেন না। হ্যাঁ, ওই জন্য আমি করিনি। আমি লক্ষ্মী ভাণ্ডারও করিনি, অন্নপূর্ণাও করিনি। কিন্তু আপনি কি জানেন লক্ষ্মীর ভান্ডার পুরুষরা নিত, মানে মহিলাদের যে লক্ষ্মীর শুনেছি, ভান্ডার? হ্যাঁ, শুনেছি যে পুরুষরা পেয়েছে। আর আপনি এত কষ্ট করে এই বাথরুম পরিষ্কার, এই রং করার কাজ করেন, হ্যাঁ। অথচ আপনি বলছেন আপনি নেবেন না। কর্ম তো করে খাচ্ছি। কর্ম করে খাচ্ছেন। হ্যাঁ, ছেলে করে, স্বামী বলবেন, করে। আপনার সঙ্গে যারা সহকর্মী আপনার রয়েছে, আশা করি ওনারা পারে, ওরা গরিব মানুষ, খেটে খায়, ওনাদের স্বামীরা বাড়ি অসুস্থ, এই আমার সঙ্গে কাজ করে খায়, ওনারা পাক, সেই আশা করি। ওনারা পেলে আমারও ভালো লাগবে। একসঙ্গে কোথা থেকে আসছেন দিদি? আমাদের বাড়ি হচ্ছে কেলসি থানার মধ্যে পড়ে, আচ্ছা। ভাঙড় এলাকার মধ্যে পড়ে। এই যে এত মানুষজন যারা পুরুষ হয়ে টাকা নিচ্ছিল, এই দিদিদের মতন যারা প্রত্যেকদিন কাজ করে পরিবারের পাশে দাঁড়ায়, সেই দিদিরা পাচ্ছে না। ওই দিদি দুবার ফর্ম ফিল আপ করেছে, দিদি পাননি, অথচ ছেলে মানুষ হয়ে টাকা পেত একটা সময়। কি বলবেন? হ্যাঁ, এগুলো তো ঠিক নয়। ছেলেরা মেয়েদের ফর্ম ফিল আপ করে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, এগুলো তো ঠিক নয়। ওই কারণে হয়তো সিএম বাবু হয়তো কোনো সিদ্ধান্ত নিয়েছে যাতে মহিলারা পায়, ছেলেরা না পায়। নতুন যে সরকার, নতুন যে মুখ্যমন্ত্রী, ভরসা রাখছেন যে আপনাদের মতন বা যারা রয়েছেন মহিলারা একদম পরিবারকে দেখছে, কাজের রয়েছে পুরুষদের মতন একসঙ্গে, তাদের পাশে থাকবেন মুখ্যমন্ত্রী এবং সরকার আপনাদের পাশে সবে তো রয়েছে? প্রথম এইসবে দেখছি, কতদিন কি কি করবে মনে না হচ্ছে, করবে। কাজ দেখে কেমন লাগে? মনে হচ্ছে তো পাবে, আপনাদের আশা পাশে করি। থাকবে মনে হচ্ছে? মনে হচ্ছে তো থাকবে বলে মনে হয়, জায়গায় যাক কি হয়। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। ক্যামেরায় শুভদীপের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।